প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করবেন। জবের জন্য অ্যাপ্লাই করতে আপনারা প্রথমে অ্যাড্রেস বারে সার্চ করবেন upwork.com। সার্চ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা লগ ইন আর একটা সাইন আপ। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, এর জন্য আমি আর অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না। আমি সরাসরি চলে যাবো লগ ইন অপশনে। এখন দেখতেই পাচ্ছেন যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আইডিটি খোলা আছে সেই আইডিতে লগ ইন করে নেবেন। আমার যেহেতু ইমেল আইডিতে অ্যাকাউন্ট করা, আমি ইমেল আইডিটা লগ ইন করে নেব। এরপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা টাইপ করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা আপওয়ার্কের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা আবার আপওয়ার্কের প্রোফাইল। এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আপওয়ার্কের বিভিন্ন জব ক্যাটাগরি চলে আসছে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটো এডিটিং এর জন্য জব অ্যাপ্লাই করবেন। ফাইন্ড ওয়ার্ক থেকে এরপর একটু নিচে স্ক্রল করে সার্চ বারে আমরা টাইপ করব ফটো এডিটিং। আমি যেহেতু ফটো এডিটিং এর একটা জব অ্যাপ্লাই করে দেখাবো, আপনারা সেম একইভাবে ফটো এডিটিং এর জন্য জব অ্যাপ্লাই করবেন, অথবা আপনারা যে কাজের ওপর বেশি দক্ষ সেই ক্যাটাগরির জবগুলোই অ্যাপ্লাই করবেন। আমি অ্যাড্রেস বারে সার্চ করলাম যে ফটো এডিটিং। এখন আমার এইখানে দেখতেই পাচ্ছেন সকল ফটো এডিটিং এর যাবতীয় জব গুলো আমার চলে আসছে। আমি নিচে একটু স্ক্রল করে দেখে নিচ্ছি যে আমি কোন ডিসক্রিপশনটা ভালোভাবে আমি বুঝতে পারবো, এবং আপনারা যেটা সবচেয়ে বেশি এক্সপার্ট বা ভালো পারবেন সেই জবটার জন্য অ্যাপ্লাই করবেন। আমি এই জবটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো রিভিউ বা শোয়িং ফ্রম ইমেজ। আমি এই জবটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণভাবে পড়বেন। ডিসক্রিপশন যদি না বুঝেন তাহলে আপনারা হয়তো গুগলের সাহায্য নিতে পারেন, গুগল ট্রান্সলেটের। আমি এটাকে কপি করে আমি গুগলে এসে সার্চ করব ইংলিশ টু বাংলা। এখানে এন্টার টেক্সট হেয়ার, এখানে আমি পেস্ট করে দেব। দেখুন আমার এটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে যে আমার কিছু ছবি রিটাচ করা দরকার আমার ক্লায়েন্টের বা দৃশ্যমান, এবং এর নিচে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা ওখানে প্রোভাইড করছে। আমি লিঙ্কে প্রবেশ করে যে ছবিগুলো উনি রিটাচ করতে চান আমি তার একটা স্যাম্পল রেডি করব আমার জব অ্যাপ্লাইয়ের জন্য। আমি এই ছবিগুলো দেখে নেব এখন কী ধরনের ছবি উনি রিটাচ আর করতে যাচ্ছেন। ডিসক্রিপশনটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন বারবার।
আমি এই ছবিগুলো এখন ওপেন করব। ওপেন করে আমি দেখে নিব আসলে কি ধরনের ছবি উনি প্রোভাইড করছে। দেখতে পাচ্ছেন এরকম ওনার ছবি আমাদেরকে লিঙ্কে প্রোভাইড করছে। আমি সেখান থেকে এই ছবিগুলোকে ডাউনলোড করে রিটাচ করে নিব জব অ্যাপ্লাইয়ের জন্য। আমি সবগুলোই ছবি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এক এক ধরনের জবের জন্য আসলে এক এক রকম কন্ডিশন দেওয়া থাকে। এটা এরকম চাচ্ছে, অন্য জব হয়তো অন্যরকম চাবে। আপনারা ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে জবের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে কাজ আপনারা দ্রুত পেয়ে যাবেন। আমি এই ছবিটাকে এখন ডাউনলোড করে এটাকে এডিট করে নেব। আমার ডাউনলোড সম্পূর্ণ হচ্ছে। এই ছবিটাকে আমি এডিট করে দেখাবো এখন। যেহেতু ফটো এডিটিংয়ের কাজ, আমি ফটোশপে ফটোটি এডিটিং করে আমার ড্রাইভে সেভ করে নেব। সেভ করার পর আপনারা জব অ্যাপ্লাইয়ের সময় অ্যাটাচড ফাইল এ ছবিটি অ্যাড করে আপনারা সাবমিট করবেন। আমি পুরো ভিডিওটি দেখিয়ে দেব। আমি পুরো এডিটটা দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে, আপনারা এডিট করে নেবেন। এখন আমরা জবটি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সাবমিট এ প্রপোজাল, এরকম ইন্টারফেস আসবে। প্রথমে আপনারা প্রোফাইল উইথে, এখানে আপনারা জেনারেল প্রোফাইলটাই রাখবেন। এখানে আপনারা ফটো এডিটিং অথবা এটা সমস্যা নেই, আমি জেনারেল প্রোফাইলটাই রাখবো আমার। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হাউ লং উইল দিস প্রজেক্ট, আমি লেস দেন 1 মান্থ সিলেক্ট করব। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডিশনাল ডিটেলস এসে কভার লেটারটা আপনারা আগে থেকেই ভালো করে লিখে রাখবেন, যা কভার লেটারটা দেখেই যেন বায়ার বুঝতে পারে যে আপনার কাজের দক্ষতা। আমি আগে থেকেই টাইপ করে রাখছি এরকম কভার লেটার যত ভালো হবে বায়ার দেখে বুঝতে পারবে যে আপনি এই কাজের ওপর তত বেশি দক্ষ।
এরপর আমরা যে ফাইলটা এডিট করে আমরা ড্রাইভে সেভ করে রাখছিলাম সেটাকে আমরা ওপেন করে নিব। আমার যে ছবিটি এডিট করছি সেই ছবিটি এখন এখানে ওপেন করে আপলোডে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আমার ছবি, আপলোড হয়ে গেছে। এরপর সাবমিট এ প্রপোজাল অপশনে ক্লিক করবেন। এরপর সবকিছুই দেখতে টার্মস অ্যান্ড কন্ডিশন ইয়েস ক্লিক করে আপনারা ইয়েস দিয়ে দিবেন। দেখেন আমার জবটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ইওর প্রপোজাল ওয়াজ সাবমিটেড। এভাবেই আপনারা আপওয়ার্কে জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং খুব সহজে এই কাজটা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার যে কভার লেটার সহ এবং ছবি আপলোড ছবির ফাইলটা শো করছে। আমার জবটা সঠিকভাবে সাবমিটেড হয়ে গেছে। এভাবে আপনারা সাবমিট করে কাজ করতে পারবেন।